সাল্লাম বললেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো? রাসূলকে জিজ্ঞেস করলেন, আপনারও না? বলছে, আমারও না। তবে আমাকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইয়াতাকাম্মাদনি আল্লাহু বিরাহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঘিরে দিবে। আল্লাহু আকবার। আমি এই দোয়াটা করি যাতে আমার উম্মতেরা করতে পারে, আমরা যেন প্রত্যেকদিন এই দোয়াটা পড়তে পারি। পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। ডান হাতে আমলনামা দিবেন, আর যাদের বাম হাতে আমলনামা দিবেন তাদেরকে এমন আযাব দিবেন জাহান্নাম তাদের কপালে জুটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে যখন লোকেরা যাবে, উত্তর দিক থেকে একটু হালকা বাতাস প্রবাহিত হবে, ডানপন্থীদের হাতে ডান হাতে আমলনামা চলে যাবে। আর যারা সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোরআন পড়ে নাই, কোরআনী আন্দোলনের বিরোধিতা করেছে, তাদের বাম হাতে আমলনামা যাবে। বাম হাতে বলেছেন কোন জায়গায়, আর কোন জায়গায় বলেছেন আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। এই ছেলেরা উঠবা না, পোলাপান শুধু উঠা বসা করতেছে, এগুলোর কি সমস্যা? যাদের ওখান দিয়ে যাচ্ছে ধরে চিৎ করে ফেলা দেন, মূর্খ, হাঁটু কেন? যাদের পিছন থেকে আমলনামা দেয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা মৃত্যু কামনা করবে। পিছন থেকে আমলনামা কারা পাবে? শুধু বামপন্থী বললে ভুল হবে, যারা কোরআনকে অস্বীকার করেছে এরকম লোক আছে না নাই? নামাজ অস্বীকার করেছে, রোজা অস্বীকার করেছে, পর্দাকে অস্বীকার করে, নামাজীদেরকে বিভিন্ন ভাবে টিটকার করে। আজকে কারণ বাজারে একটা মেয়ে, কোন ওড়না নাই তার, একটা মুরব্বী বললেন, মা তুমি যদি ওড়না পরে আসতা কত সুন্দর হতো। একজন বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা, এই মেয়ে তার গায়ের দিকে গেছে। এই মেয়ে, আপনি আমাকে বলার কে? আমি যেমনে খুশি হেমনে চলবো। সাথে সাথে ওর গালে তুই চোয়াল বসিয়ে দিলে ভালো হতো। এটা কোন নাস্তিকের দেশ নয়, এটা মুসলমানের দেশ। তোমার জানা দরকার ছিল, মেয়ে তুমি যদি উলঙ্গপনা হয়ে বাহিরে বের হও, তুমি জাহান্নামী হবা, তোমার বাপ হবে, তোমার জামাই হবে, যদি তারা বাধা না দেয়। তোমাকে তো জান্নাতের কথা বলেছে মুরব্বী, পাশে লোকেরা তামসা দেখতেছে। দেশ কোন পর্যায়ে চলে গেছে। অথচ একটা সময় ছিল বাংলাদেশে যখন যে কোনো লোক বের হতো, গরু গাড়ি দিয়ে বের হলে গরু গাড়ির চারিদিকে কাপড় দিয়ে ঘেরা দেয়া হতো। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আপনার পোলাপান জানবে কি? মুরব্বীরা বলতে পারবে, তুমিও তো জানবা না, তুমিও ছোট। দেখেছো দেখেছো রিক্সা, রিক্সার চারপাশে কি দিত? কাপড় দিয়ে ঘেরা দিত, যাতে রিক্সাওয়ালা না দেখে। আর এখন একটা ওড়না পর্যন্ত নাই গায়ে। সেই মেয়ে ওই মুরব্বীর হাত ধরে ফেলছে। আপনি আমাকে বলার কে? একটা অর্ডিন্যান্স জারি করো, বেপর দিঘিতে কোন মহিলা বাহিরে বের হতে পারবে না। তাহলে আমাদের যুবকেরা হেফাজত হয়ে যাবে। একটা উলঙ্গ নারী অসংখ্য যুবকের চরিত্র নষ্ট করে। এরা যুবকদেরকে সুশুড়ি দেয়। এই জন্য কোরআনে প্রথম আসছে মহিলাদের কথা, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলছেন, জিনাকারিনী এবং জিনাকার 100টা বেতের বাড়ি মারা হয়ে যাবে। যেই মেয়েরা বেপরদিগিতে চলে, তাদের সতর ঢাকে না, মাথা সতর, সিনা সতর, শরীর সতর। ঠিক না ঠিক? বোরকা পরার পরে যদি কিছু বের হয়ে যায়, কিছু যদি আর মরা বোঝা যায়, সেটা মাফ করে দিবেন কে? সেটা তো আপনার হাত নেই। কিন্তু আপনি কি পরবেন? ওয়ায়ুদ্রিবনা আলাইহিন্না বিন জালাবিবিহিন্না। জালাবিব, জালাবিব কাকে বলে? জালাবিব মানে হলো এমনি করে উপর থেকে ছাড়বেন, এত ঢোলা হবে, সাথে সাথে পা পর্যন্ত ঢেকে যাবে। সেটার উপরে আবার আরেকটা চাদর ব্যবহারের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আচ্ছা বলেন তো, বোরকা পরে যদি বোরকার উপরে আরেকটা বড় চাদর পরে, শরীরে কিছু দেখা যাওয়ার সম্ভাবনা আছে? এই মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়েছেন। পুরুষদেরকে এত সুন্দর কথা আল্লাহর হাবিব বলেন নাই, আদ-দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতু সালিহা।
বুখারীর বর্ণনা, এই দুনিয়াটা একটা সম্পদ, এর ভিতরে সবচেয়ে দামি হলো নেককার নারী। নেককার নারী, একটা নেককার নারী যে এলাকায় থাকে, ওই এলাকার ওই নারীর প্রভাব পড়ে সমস্ত নারীদের উপর, ঠিক না ঠিক? একটা নেককার নারী অসংখ্য নেককার নারীকে জান্নাতে নেয়ার জন্য কাজ করতে পারে। যেমন আমরা দেখি মা আসিয়াকে যখন তিনি ঈমান আনলেন, তার বান্দি আগে ঈমান এনেছেন, ফেরাউনের বান্দি ঈমান এনেছে। যখন একটা জিনিস হাত থেকে পড়ে গেল, ফেরাউনের বান্দি উঠানোর সময় বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের মেয়ে শুনে বলল, তুমি কার নাম বললা? তুমি বলবা বিসমে ফেরাউন, ফেরাউনের নাম বলবা, তুমি কার নাম বললা? এবার বান্দি বলছে, আমি বলেছি ওই মালিকের নাম যিনি আমারও মালিক, তোমারও মালিক, তোমার বাপেরও। সাথে সাথে ফেরাউনের কাছে বিচার দেয়া হলো। ফেরাউন ডেকে এনে জিজ্ঞেস করলো, তুমি কোন আল্লাহকে রব মানো? ওই আল্লাহকে তো আমি চিনি না। বলছে, আপনার চিনার দরকার নাই, হুয়া রব্বি ও রব্বুকুম। আপনাকে যিনি বানিয়েছেন না আমাকে যিনি বানিয়েছেন, তিনার নাম আল্লাহ। তিনার নাম কি? বলছে, তুমি এটা থেকে সরে আসো। যেমন শেষ মোহাম্মদকে ওহিদুজ্জামান মোল্লা বলেছিল, কোরআনের মাঠ থেকে সরে আসো। ওই ওহিদুজ্জামান মোল্লা ওই শয়তানটা গুলি করার নির্দেশ দিয়েছে। ওই শয়তানটা এখনো বেঁচে আছে, সচিব হিসেবে রিটায়ারমেন্ট দেখেছে। কারণ হলো, দেশে যারা ক্ষমতায় ছিল কোনটা কোরআনের বন্ধু ছিল না, ঠিক তবে ঠিক? সবগুলো ছিল কোরআনের দুশ্মন। এবার ওই বান্দিকে যখন ফেরাউন বলল, তুমি আমাকে রব মানো না, তুমি থাকতে পারবা না, তোমাকে মেরে ফেলবো। মহিলা বলতেছে, জীবন যা তার কাছে চলে যাব, এটা আমার কোনো আপত্তি। আমরাও কোরআনের জন্য জীবন দিতে রাজি, ঠিক তবে ঠিক? শহীদ হতে কে রাজি? জীবন দেখে বাজি। জীবন তো একদিন চলেই যাবে, আমরা শহীদ হতে চাই। চান তো? আল্লাহ কবুল করো। চাপাইতে তো সেই লোক আছে আলহামদুলিল্লাহ। 4টা সিটি তো, হ্যাঁ সিট কয়টা আপনাদের? 3টাই তো এখন পাল্লা পাইছে নাকি? আপনাদের হারুন সাহেব কোনটা পাইছে? ও, সিট না পাইলে তো ওদের লাভ আছে, প্রশাসক হয়ে গেছে। এটা আরো বেশি লাভ হয়েছে। আগে তো 1 থানা নিয়েছিল, এখন 4 থানার উপরে মাতবাড়ি করবে। হ্যাঁ, হারুন আলাইহিস সালামের নামে তোমার নাম। তুমি কত ভালো ভালো কথা বলছো আওয়ামী লীগের পার্লামেন্টে, এখন তোমারে কোন ভূতে ধরেছে? কি সব আজে বাজে কথা বলো, ঠিক তবে ঠিক? আজে বাজে কথা বলো না। আজে বাজে কথা না বললে তোমার মর্যাদা আরো বেশি থাকবে। আমরা দুইজনের জন্য দোয়া করছি, আল্লাহ যেন হারুন ভাই এবং তার স্ত্রীকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ যেন তাদের গুনাহগুলো মাফ করে দেন। আমরা তো এখানে এসেছি সবার জন্য দোয়া করার জন্য, ঠিক তবে ঠিক? বাংলাদেশে মাহফিল গুলো থাকার কারণে বড় গজবের সম্মুখীন আমরা হই না, কারণ প্রত্যেকটা মাহফিলে মানুষেরা সবার জন্য দোয়া করে। এখন মাহফিল গুলো ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে। আমরা ওয়ান সাইডেড করব না। আমাদের মাহফিলের জেনারেসিটি থাকবে, এখানে সবার জন্য কথা থাকবে, যাতে করে আমরা সবাই এখান থেকে নসিহা নিতে পারি, ঠিক তবে ঠিক? মৃত্যুর ভয় দেখিয়ে কোনো মোমেনকে পিছানো যায় না। যেমন পিছানো যায়নি দেলোয়ারকে, 2 মাস পর্যন্ত তাকে অজ্ঞান করে রাখা হয়েছে, ঠিক তবে ঠিক? এক চুলো তাকে সরানো যায়নি। 13 বছর আল্লামা সাইদিকে চাপ দেয়া হয়েছে, একদিনের জন্য কোরআনের পথ থেকে বিচ্ছিত করতে পারে। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জের সিংহ শাবক বুলবুল, কি নাম? নুরুল ইসলাম বুলবুল, তার সবগুলো ভাইকে জেলখানায় দেয়া হয়েছে। কি কোরবানি দেয়া পরিবার! নিজের বাপ মারা গেছে, জানাজা আসতে পারে নাই, নিজের আত্মীয় স্বজন মারা গেছে, জানাজা আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের জন্য স্থায়ীভাবে কবুল করুন। যখন মেয়েকে ভয় দেখালো, মোমেনকে ভয় দেখালে ঈমান বাড়ে না কমে? বাড়ে। এটার প্রমাণ হলো গত 17 বছর এমন পিটান পিটাইছে জামাত আর বিএনপি রে, ছেড়ে দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগ ভাগছে, সারা দেশে জামাত আর বিএনপি। তো মারলো কারে? এরা বুঝে না, যত মারবা তত বাড়বে। ইসলামের জন্য যত মারবা তত কি হবে? বেড়ে যাবে। ঢাকা ভার্সিটিতে বেছে বেছে শিবিরের ছেলেদেরকে বের করে দেয়া হয়েছে। হিন্দু একটা ছেলে দাড়ি রেখে ঢুকেছে, কয় তুই শিবির? কয় না আমি শিবির না, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে। কয় হরে হরে কইতেছস কেন? দিছে পিডা।
পিটায়া লুঙ্গি খুলে দেখে আসলে হিন্দু। কি শয়তানের শয়তানের। রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে বোরকা পরে গিয়েছে, নেকাব পরে, তার আঙ্গুলগুলো ইট দিয়ে ছেঁচে দিয়েছে। এখন সেই মেয়ে সেখানে নেত্রী। সুবহানাল্লাহ। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর জন্য যদি কোরবানি দেন, এটা কয়েক গুণে বাড়িয়ে দিবেন কে? তারেক, তুমি কোরবানি দিয়েছো, এই জন্য আজকে প্রধানমন্ত্রীর চেয়ারে তুমি ভুলে যেও না, তোমাকে হাত উল্টিয়ে এমন ভাবে পিটানো হয়েছে যাতে তুমি দুনিয়াতে আর বেঁচে না। তোমার ভাইকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ওই কোরবানির কথা মনে করে কোরআনের দিকে ফিরে আসো, ওই কোরবানির কথা মনে করে কোরআনের পথে থাকো, তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। যখন ফেরাউন বলল আমি কালেমা থেকে ফিরে আসব না, ওই ফেরাউনের বান্দি বলল, তেল গরম করা হলো, তাকে ছেড়ে দেয়া হলো। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। একে একে তার সন্তানদেরকে দেয়া হলো, একটা সন্তানও ফিরে যায়নি। প্রথম দিল তার সন্তানগুলোকে তার সামনে, তাকে বলা হলো তোমার সন্তান তো যাই কয়টা 5টা অথবা 7টা সন্তান ছিল মহিলা, বলল যে সবগুলো তো দিয়ে দিলাম, এখন তোমার পালা। মহিলা বলছে আমার সন্তানরা জান্নাতে আমাকে ডাকতেছে, তাড়াতাড়ি আমাকে তেলে দিয়ে জান্নাতে পাঠাও। সুবহানাল্লাহ। আরো আসতে পারবো। আমাদের কিছু লোক ও চোখের সামনে জান্নাত দেখেছেন কিনা? প্রথম ফাঁসি দিচ্ছে কাকে বলেন তো? কাদের মোল্লা। আওয়ামী লীগের এক এমপি বলছে এখন ইন্টারনেটে, কাদের মোল্লা, কামরুজ্জামান, কাশেম আলী, বিন্টু আলী, হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, এদের মতো ব্রেন বাংলাদেশের কোন দলে নাই। এরা এক একটা বিশ্ববিখ্যাত টেকনোক্রেট, ব্রেনই লোক। কাদের মোল্লাকে নিচ্ছে ফাঁসিতে ঝুলাবে, তিনি মুচকি হাসছেন। বলছেন হাসেন কেন? বলছে ওটা ফাঁসির দড়ি না, ওটা জান্নাতের মালা। বিবির কাছে একটা চিঠি লিখলেন, পেয়ারি, বিবির নাম হলো পেয়ারি, লিখছে প্রিয় পেয়ারি, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। সুবহানাল্লাহ। আরো আসতে কর। যেই কয়জনকে তারা ঝুলিয়েছে প্রত্যেকের মুখে মুচকি হাসি। জীবন ভিক্ষা একজনও চান নাই, চাওয়ার প্রশ্নই আসে না। জীবন আল্লাহ চাইবো কার কাছে? কোথাকার ছুপ্পুনা পুপ্পু, এটার কাছে জীবন চাওয়ার কি আছে? জীবন দিলেন যিনি, চাইবো তার কাছে। ঠিক তবে ঠিক। এইবার আসিয়াকে গিয়ে বলল, আসিয়া শোনো, ওই যে বান্দি কোন একটা রবের উপর ঈমান এনেছে, তাকে তার বাচ্চা সহ তেলে পুড়িয়ে শেষ করে দিয়েছি। আসিয়া বলছে কাকে শেষ করে দিয়েছো? আমিও তো সেই রবের উপরে ঈমান এনেছি। বলছে বলো কি? কাহা ঠিকই বলছি। এবার হামানের সাথে পরামর্শ করলো হামান, ফেরাউনের স্ত্রী ফেরাউনকে মানে না, এটা কেমন কথা? মানুষ শুনলে তো আমার সবকিছু যাবে, কি করা যায়? হামান বলল কোথায় যাও? তো বসো। মাথায় নাই টুপি, নাম হচ্ছে কাবিল। নাম চেঞ্জ করে ফেলবা। কাবিল, যত অবৈধ হত্যা হবে সব গুনাহ কার আমলনামায় জড়িত হবে? এই কাবিলের আমলনামা। কোথায় ওঠে? টাকা উঠছে কেমন তোমার? আলহামদুলিল্লাহ। এতে এবার কথা হয়ে যাবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ কবুল করুন। দেখেন আপনাদের উপর কত খুশি আমার প্রিয় মেনহাজ, কত খুশি আপনাদের উপর। আলহামদুলিল্লাহ বলে। প্রতিষ্ঠানটা দেখে তো আমার মন ভরে গেছে। আসার সময় দেখলাম শুধু গাছ আর গাছ। কইলাম কোন দিকে নিচ্ছে জঙ্গলের দিকে? কই ভিতরে জিনিস আছে। ভিতরে এসে দেখি যে মাশাআল্লাহ ভর্তি পোলাপান। আল্লাহ বরকত দিয়ে ধন্য করে দেন। বর্ডার খুলে দিও যাতে ভারতের পোলাপান এসে না পড়তে পারে। তোমগো তো কোরআন নাই, ভারতের চাঁড়াল গুলো এখন মুসলমানদেরকে মারতেছ। খুব বেশি দিন নাই, আমরাও উল্টা ফেরত দেবো মাই। ঠিক আছে? আজকে দেখলাম অন্তত 10-15টা ওই যে সিনেমায় অভিনয় করে যেগুলো, সঞ্জয় দত্ত বলছে আরেকটা মুসলমান গায়ে হাত দিবা, আমি সেই হাত গুড়িয়ে দেব। বাবরি মসজিদ তৈরি হওয়ার আগ পর্যন্ত আমি সরব না, আমি সঞ্জয়। একই কথা বলতেছে সালমান, একই কথা বলতেছে শাহরুখ।
কারণ যাদের অন্তরে একবার কালেমা ঢুকে, এই কালেমা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব হয় না। ঠিক না ঠিক? এই জন্য শেখ মুজিবের মতো লোক বলেছিল, ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো আমি মুসলমান। ঠিক না ঠিক? যদিও সে ইসলামের খুব একটা কিছু বুঝে নেই, কিন্তু ইসলামের কালমার নূরটা তার মধ্যে ছিল। এই নূরই দরকার। আওয়ামী লীগের লোকেরা তো বুঝে নাই, শুধু মূর্তি বানাইছে তার জন্য। অথচ হাসিনারে সবচেয়ে বেশি শাস্তি দিবে, তুই এত মূর্তি আমার জন্য বানালি কেন, এত মানুষ মারলি কেন? যাদের ব্যাপারে তোমরা ওয়ার ক্রিমিনাল যাদেরকে বানিয়েছো, এদেরকে তো শেখ মুজিব মাফি করে দিয়ে গেছেন। শেখ মুজিব বলেছিল আমার দেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, তারপরে শাস্তি দিলা কেন? বাপের কথায় তোমরা ছিল না। যে কোনো লোক যখন কালেমা পড়ে, এই জন্য প্রতিদিন আমরা কমসে কম 10 জন লোককে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর, কয়জন? 10 জন লোক আর 100 বার পড়বো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাজাদ্দাদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হাউ উই গোইং টু রিনিউ আওয়ার ঈমান, কেমনে আমাদের ঈমানকে নতুন করব? রাসূল বললেন কালেমা পড়ো। প্রতিবার কালেমা পড়লেই তোমাদের ঈমানকে নতুন করে দিবেন কে? এখন একটা দল আছে কালেমা পড়ে একটার উপরে আরেকটা লাভ দেয়। আপনাদের এখানে আসেনি এই লাফাইনা জিনিস? হ্যাঁ, এসব পাগল ছাগল এখানে আসে নাই, আসতে দিবেনও না। কোরআন জিকির করে লাফায় যারা, এরা কোরআন বিরোধী। লাফাইতে পারবে না, তোর অন্তর লাফাবে, শরীর না। শরীর লাফালে তো মানুষ রোগী বলে। কোন রোগীর শরীর লাফায় বলো তো? আরে ভূতে ধরা তো পরে, ভূত তুমিও কহ। মির্গি, মির্গি কি জোরে কহ, মির্গি। তো এরা কি? এরা এক হুজুর কোরআন তেলাওয়াত করতেছে, হুজুরের ঘাড়ের উপর ওইটা আরেকটা নাচতেছে, নামাজ পড়তেছে, একটা আরেকটার কাপড় তুলে ধরে কায় আল্লাহ কই, আল্লাহ কই। কি শয়তানি এরা শুরু করছে। খবরদার, ইসলাম কোন বান্দরামির নাম নয়। ঠিক না ঠিক? আসিয়াকে বলল হামান রোদের ভিতরে নিয়ে আসিয়ার মুখটা সূর্যের দিকে ঘুরিয়ে দাও। বিশ্ব সুন্দরী ছিলেন মা হাওয়া, তারপরে ছিলেন এই আসিয়া, সারা ছিলেন, এরা বিশ্ব সুন্দরীর কাতারে পহেলা নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেমন জ্ঞান দিয়েছেন, যেমন হিকমত দিয়েছেন, তেমন রূপও দান করেছেন। আসিয়ার মুখকে সূর্যের দিকে ঘুরিয়ে দেয়া হলো। তিনি বারবার পড়ছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। প্রথম দিন নিয়ে আসা হলো, দ্বিতীয় দিন আবার বলল। হামান বলল, হামানকে পরামর্শ নিল কি করা যায়। হাসিনার পরামর্শদাতা যেমন ছিল, তার আশেপাশের পান্ডাগুলো, ঠিক না বা ঠিক? হুজুরদেরকে সমানে মারো। আল্লামা সাইদির কি অপরাধ ছিল তুই যে 13 বছর তাকে জেলখানায় রাখলি? একটু মাথায় ঢুকলো না। একটা লোকের পক্ষে যখন ফাঁসির রায় ঘোষণা করা হলো, 150 লোক জীবন দিল, ঠিক না বা ঠিক? ইতিহাসে কোনোদিন এটা হয়নি। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আরো জোরে বলি আমিন। এবার বললো আসিয়া শরীরটাকে ব্লেড দিয়ে কেটে দাও, রোদের ভিতরে ব্লেড দিয়ে কেটে দাও। ব্লেড দিয়ে কাটা হচ্ছে, হাত কাটার এক পর্যায়ে আসিয়া মুস্কি হেসে দিলেন। ফেরাউনকে বলা হলো তোমার বিবি মুস্কি হাসছে। ফেরাউন এসে বলছো বন্ধ রাখো, কেন হাসছো বিবি, কেন হাসছো তুমি? আসিয়া বলছে আমি আল্লাহর কাছে 2টা দোয়া করেছি, আল্লাহ 2টা দোয়া কবুল করে ফেলেছেন। প্রথম দোয়া করেছি অবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ জান্নাতে আপনার পাশে আমাকে একটা বাড়ি বানায়া দেন। এই যে ছেলেটা গজল গেল, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। চান কিনা আপনারা? চান কিনা? কারণ আল্লাহুম্মা আবলিনি বাইতান ইনদাকা ফিল জান্নাহ। কি অসাধারণ দোয়া। হে আল্লাহ আপনার কাছে জান্নাতে, প্রথম কার কাছে? আল্লাহর কাছে। আমি অন্য কোথাও চাই না, আপনার কাছে চাই। ইনদাক, আপনার কাছে হবে ঘরটা, তারপরে জান্নাত হোক। কি দোয়া!
আল্লাহ দোয়া কবুল করলেন। আসিয়া মুস্কি হেসে দিলেন। অনাজ্জিনি মিন আমালিহি অনাজ্জিনি মিন ফিরাউন, ফেরাউনের আমল থেকে আপনাকে আমাকে নিষ্কৃতি দেন। দুইটি আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন তুমি কাটবা না ছিড়বা, আমার কোনো আপত্তি নাই। তুমি মারার সাথে সাথে আমি আল্লাহর কাছে জান্নাতে বাড়িতে চলে যাব। যেমন ওমর ফারুকের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছেন কে? সুমাইয়ার জন্য বাড়ি বানিয়ে দিয়েছেন কে? হামজার জন্য বাড়ি বানিয়ে দিয়েছেন কে?